আজকের ভিডিওতে আমরা তড়িৎ বিভব কাকে বলে এবং তড়িৎ বিভবের ডিটেলস সম্পর্কে জানব। তড়িৎ বিভব হলো কোনো একটা তড়িতাহিত বস্তুর এমন একটা অবস্থা যা অন্য কোনো বস্তুর সঙ্গে তাকে যদি সংযুক্ত করে দেওয়া হয় তাহলে কোন দিকে আধান যাবে বা আধান কোন দিকে এক বস্তু থেকে অন্য বস্তু যাবে সেটাকে বোঝায়। ধরা যাক কোনো একটা স্থানে এখানে প্লাস কিউ আধান রাখা আছে। এই আধানের জন্য এর চতুর্দিকে কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে। চতুর্দিকে যত সামনে হবে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি হবে, যত আমরা দূরে যাব তত প্রাবল্য কি হবে, তত কম হবে। আমরা যদি বলতে চাই যে এই কিউ আধানের জন্য পি একটা বিন্দু, সেটা এই কিউ আধান থেকে আর বিন্দুতে মানে আর ডিস্টেন্স দূরে অবস্থিত কতটা বিভব আমরা পরিমাপ করতে চাইছি। পরিমাপ করতে গেলে কি হবে না, আমরা একটা টেস্ট চার্জ নিলাম, ধরা যাক ছোট কিউ। এই ছোট কিউ আধানকে আমরা অসীম দূরত্ব থেকে, দূরত্বটা অনেক দূর, অসীম দূরত্ব থেকে এই জায়গায় যদি আনি তাহলে আমাদেরকে কি করতে হবে, কিছুটা কৃতকার্য করতে হবে। কেন করতে হবে না, এখানে প্লাস কিউ আধান রেখেছি, তাহলে তড়িৎ বলরেখা আমার এই দিক বরাবর কাজ করবে, আর আমি এই দিক থেকে প্লাস কিউ আধানকেই নিয়ে আসছি, তাহলে প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে এই প্লাস কিউ আধানকে এইদিকে আনতে হবে, তাহলে আমাকে কিছুটা কৃতকার্য করতে হবে। ধরা যাক এই প্লাস কিউ আধানকে আমার পি বিন্দুতে আনার জন্য আমাকে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। তাহলে এই বিন্দুর বিভবটা কত হবে, ভি না, ভি সমান হচ্ছে কত, ডাব্লু, মানে কতটা আমাকে কৃতকার্য করতে হয়েছে আর কতটা আধান আমি বয়ে এনেছি সেই দুটোর অনুপাত। এখন বিভবের যদি সংজ্ঞা দেওয়া হয়, যদি কিউ ইজিক্যাল টু 1 হয় তাহলে দেখো ভি ইজিক্যাল টু কত, ডাব্লু, অর্থাৎ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বয়ে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই ওই বিন্দুর বিভব বলে। এখন বিভব কি রাশি, স্কেলার না ভেক্টর রাশি? বিভব আমার সবসময় কি রাশি, একটা স্কেলার রাশি। এর মান আছে কিন্তু কোনোরূপ কোনো অভিমুখ হিসাবে আমরা ধরি না। কারণ কার্য এবং আধান উভয়ই, কার্য স্কেলার রাশি এবং আধানও আমাদের স্কেলার রাশি, তাহলে স্কেলার বাই স্কেলার করলে আমরা স্কেলারই পাবো। এরপরে যে জিনিসটা আমাদের রয়েছে, তাহলে এখান থেকে আমরা আরও একটা জিনিস লিখতে পারি, ভি সমান যদি ডব্লু বাই কিউ হয় তাহলে কৃতকার্য ডব্লু সমান কত হবে, ভি কিউ। তাহলে কৃতকার্য মানে আমরা লিখতে পারি যে বিভব ইন্টু আধান। কৃতকার্যের একক বিভিন্ন রকম হয় আমরা জানি, কার্যের একক জুল, সেগুলো আমরা পরে আসছি। বিভব প্রভেদ জিনিসটা কি? বিভব প্রভেদ বা ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স, DIFFENS। পোটেনশিয়াল ডিফারেন্সটা কি না, একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হচ্ছে বিভব প্রভেদ। ধরা যাক এই দিক বরাবর আমার তড়িৎ ক্ষেত্র কাজ করছে ই, এখানে আমরা দুটো বিন্দু নিলাম, এ বিন্দু আর এই জায়গায় একটা নিলাম বি বিন্দু। এখন এ বিন্দুতে বিভব কত
না অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে বয়ে আনতে যতটা কৃতকার্য করতে হয়েছে সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে আমি সেই বিন্দুর আমাকে কৃতকার্য করতে হয়েছে আমি ধরে নিলাম ডাব্লু এ। ঠিক আবার বি বিন্দুর বিভব মানে কি, অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে বয়ে আনতে কতটা কৃতকার্য করতে হয়েছে, তাহলে ডাব্লু বি। এখন এই আর এই বিন্দুর বিভব পার্থক্য মানে কি, মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে বয়ে আনতে আমার কতটা কৃতকার্য করতে হয়েছে সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে আমি এদের কৃতকার্যের পার্থক্য কত বলবো না, কৃতকার্য পার্থক্যটা কত আসছে আমার, কোনটা বড় এখানে, না ডাব্লু এ না ডাব্লু বি, না এখানে যত না কৃতকার্য করতে হয়েছে বি বিন্দুতে আনতে আমাকে বেশি কৃতকার্য করতে হবে, কারণ তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর কাজ করছে। তাহলে পার্থক্য কত হবে না ডাব্লু বি মাইনাস ডাব্লু এ। এটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসেছি, তাহলে তার জন্য আমার যেটা হবে সেটাই হচ্ছে কি এই বিন্দুতে বিভব পার্থক্য। যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি তাহলে বিভব পার্থক্য কত হবে না ভিবি মাইনাস ভিএ, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আমি যদি বলি একক ধনাত্মক না এনে আমি একটা কিউ পরিমাণ আধানকে নিয়ে আসছি, তাহলে কিউ পরিমাণ আধানকে নিয়ে আনতে গেলে এই জিনিসটাই আমরা তখন একটু ঘুরিয়ে লিখব, ডাব্লু এ মাইনাস ডাব্লু বি সমান কত হবে ভি ইন্টু কিউ। সেটা কত না ভি মানে ভিবি মাইনাস ভিএ ইন্টু কিউ হবে। তাহলে এখানে বিভব পার্থক্যটা কত হবে না ভিবি মাইনাস ভিএ সমান ডাব্লুবি মাইনাস ডাব্লুএ বাই কিউ। এটাকে আমরা কি বলবো বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য মানে হচ্ছে কতটা কৃতকার্য করতে হয়েছে তার পার্থক্য বাই যে আধানটা নিয়ে এসেছি সেই আধানের উপর, মানে আধানকে ভাগ করলেই আমরা বিভব প্রভেদ পাবো। এরপরে আমরা দেখব যে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কোন জিনিসের উপর নির্ভর করে বা কার উপর নির্ভর করে। এখন আমরা তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দু নিয়েছি, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছি এইভাবে, এটার জন্য সি পদ বরাবর গেছি, হয়েছে এটার জন্য আমাকে ডাব্লু এ পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে এসছি, বি বিন্দু থেকে এ বিন্দুতে এসছি, সেটা কোন পথে ডি পথে, তার জন্য আমাকে ডাব্লু বি পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। এখন কোন কৃতকার্যটা বেশি হবে, অবশ্যই ডাব্লু-বিটা বেশি হবে, কারণ আমরা যদি ধরে নিই এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে এখান থেকে কৃতকার্যের পার্থক্যটা কত না ডাব্লু-বি মাইনাস ডাব্লু-এ। এইটুকু যেটা পাওয়া যাচ্ছে কৃতকার্যের পার্থক্যটা প্লাস আসছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি এ থেকে বি বিন্দুতে গেলাম সি পথ হয়ে, আবার বি থেকে এ বিন্দুতে এলাম ডি পথ হয়ে, আমার একটা কিছুটা কৃতকার্য আমি পেয়েছি। ঠিক তেমনি একবার আনার জন্য যদি সামান্য কৃতকার্য পাই, তাহলে বারবার যদি এইভাবে আনি তাহলে কি হবে বেশ কৃতকার্য পাবো, মানে কৃতকার্য আস্তে আস্তে কি হবে বাড়তে থাকবে, মানে আমরা একটা কি পাবো নিরবিচ্ছিন্ন শক্তি পাবো। কিন্তু শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী সেটা কখনোই সম্ভব নয়। তাহলে কি হতে হবে আমাকে না ডাব্লু-বি মাইনাস ডাব্লু-এটা শূন্য হতে হবে। তাহলে শূন্য যদি হয় ডাব্লু-বি মাইনাস কি হবে সমান কত হবে ডাব্লু-এ। অর্থাৎ এখান থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে আমার কৃতকার্যের মানটা কখনোই পথের উপর নির্ভর করছে না, আমি যে পথেই যাই না কেন, এই দিকে যতটা হয়েছিল আমি আবার যে পথেই ঘুরে আসছি অন্য একটা পথে ঘুরে এলে সেই দুটো কৃতকার্য কি হবে সমান হতে হবে, কারণ মোট পার্থক্যটা আমার শূন্য হতে হবে। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সংযোগকারী পথের উপর নির্ভরশীল নয়, মানে একটা পথ ফাংশন নয়। পথ ফাংশন নয় মানে এখান থেকে আরও একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো একটা বদ্ধ পথের মধ্যে আমার কি হচ্ছে কৃতকার্য শূন্য হচ্ছে, মানে এক জায়গা থেকে গেলে আমি যতটা কৃতকার্য পাবো ঠিক ওই পথ দিয়ে আবার সেখানে ফিরে এলে আমার মোট কৃতকার্যটা কি হবে শূন্য হবে। কোনো পথে আধানটিকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়া হলো, আবার অপর বিন্দুতে নিয়ে যাওয়া হলে এর বিভব পার্থক্যটা কি হলো শূন্য হলো, তাহলে এটাকে বলতে পারি কি এটা একটা সংরক্ষণ বল বা একটা সংরক্ষী বল। অর্থাৎ অভিকর্ষ বলের মতো তড়িৎ বল হচ্ছে কি একটা সংরক্ষী বল।
এরপরে যেটা রয়েছে আমাদের বিভবের একক। বিভবের একক যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের বেসিক ফর্মুলা ভি ইজিক্যাল টু কত আনতে হবে, না ডব্লিউ বাই কিউ, এটাই আনতে হবে। যদি আমরা বলি এর এসআই একক কত হবে, তাহলে এসআই একক যদি আমরা দেখতে চাই, এসআই এককের জন্য উপরে যেটা রয়েছে, উপরে কত আছে, না ভি এর একক সমান উপরে হচ্ছে কৃতকার্যের একক। কৃতকার্যের একক কি হবে, জুল হবে, আর আধানের একক কি হবে, কুলম। এই জুল পার কুলম এটার একটা নাম রয়েছে, এটাকে আমরা বলি ভোল্ট, বা বড় ভি দিয়েও কি করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে এসআই একক হচ্ছে কি ভোল্ট, যেটা হচ্ছে জুল পার কুলম। এটা সংজ্ঞা দেওয়া যায় যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের বিভব 1 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম আধানকে অসীম বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বয়ে আনতে আমাকে 1 জুল পরিমাণ কি করতে হবে, কাজ করতে হবে। যদি আমরা সিজিএস এককের কথা বলি, তাহলে সিজিএস এর এককের জন্য কত আসবে, সেটা আসবে আর্ক, আর কুলমের জন্য কত আসবে, আমরা স্ট্যাট কুলম লিখতে পারি। এক আর্ককে এটা হচ্ছে আর্ক বাই স্ট্যাট কুলম, সেটা হিসাবে আমাদেরকে লেখা যেতে পারে। এখন সিজিএস এবং এসআইয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা দেখি। 1 ভোল্টকে যদি আমরা লিখি, এটাকে আমরা স্ট্যাট ভোল্ট বলি, যেহেতু স্ট্যাট আকারে লিখছি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে, এই জন্য এটাকে স্ট্যাট ভোল্ট বলা হয়ে থাকে। 1 ভোল্টকে যদি আমরা দেখি তাহলে 1 জুল বাই 1 কুলম এরকমভাবে লিখতে পারি। 1 জুল মানে কত, না 10⁷ আর্ক, আর 1 কুলম সমান কত, না 3 × 10⁹ ইএসইউ। তাহলে এটা হচ্ছে আর্ক পার ইএসইউ, এটাকে ইএসইউ এককেও আমরা লিখি, এই যে স্ট্যাট কুলম যেটা বলি সেটা ইএসইউ বলা হয়। তাহলে এটা কত আসছে, 7টা, এখানে 9টা, তাহলে 2টি পড়ে থাকছে, এটা হচ্ছে 1/300 আর্ক পার ইএসইউ। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ইএসইউ পোটেনশিয়াল বা স্ট্যাট ভোল্ট, 1/300 স্ট্যাট ভোল্টও বলতে পারি, দুটোই বলা যায়, যেটা খুশি আমরা লিখতে পারি। এখন এর মাত্রা যদি বলে, বিভবের মাত্রা কত হবে, তাহলে বিভবের মাত্রা মানে ভি এর মাত্রা যদি আমরা দেখতে যাই, উপরে কে বসে আছে আমাদের, কার্যের মাত্রা মানে ডব্লু কৃতকার্যের মাত্রা, বা নিচে রয়েছে কত, আধানের মাত্রা। কৃতকার্যের মাত্রা কত হয়, না বল ইন্টু সরণ মানে mL² T⁻², এটা হচ্ছে কার মাত্রা, না এটা ডব্লুর মাত্রা। তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই mL² T⁻², আর আধানের মাত্রা আমরা জানি সেটা হচ্ছে কত, আইটি। তাহলে পুরো তুলে দিলে বা একটা সিম্পলিফিকেশন করলে এটা এরকম দাঁড়ায় mL² T⁻³ I⁻⁻1। তাহলে এটি গেল আমাদের কি বিভবের মাত্রা। এরপরে একটা অংশ রয়েছে আমাদের পৃথিবীর বিভব। তড়িৎ সংক্রান্ত বিষয়ে পৃথিবীর বিভবকে আমরা নির্দেশ হিসাবে ধরি। পৃথিবীর বিভবের মান নির্দিষ্ট ধরে তুলনায় অন্য কোনো বস্তুর বিভব কী করা হয়ে থাকে, আমাদের মাপা হয়ে থাকে। পৃথিবী একটা বিরাট তড়িৎ পরিবাহী হওয়ায় এর কাছ থেকে যদি কিছু পরিমাণ আধান আমরা নিয়েও নিই বা কিছু পরিমাণ আধান তার মধ্যে দেওয়া হয়, তাহলে কোনোরূপ কোনো পরিবর্তন ওর মধ্যে হয় না। বিষয়টি অনেকটা সমুদ্র জলে মানে সমুদ্রের লেভেলের সঙ্গে তুলনা করা যেতে পারে। কেমন, না সমুদ্রের এত বিপুল পরিমাণ জল রয়েছে যে সেখান থেকে যদি আমরা অল্প পরিমাণ জল তুলেও নিই বা অল্প পরিমাণ জল যোগ করি, তাহলে এর লেভেলের কোনো পরিবর্তন হয় না। তাই উচ্চতা নির্ণয়ের সময়ের সমুদ্র তলকেই যেমন আমরা কি করি, না শূন্য উচ্চতা হিসেবে কল্পনা করি, ঠিক তেমনি যখন আমরা কোনো বস্তুর তড়িৎ বিভব আলোচনা করব বা তুলনা করব, তখন পৃথিবীর বিভবকে আমরা সবসময় কি ধরব, না শূন্য ধরব, শূন্য বিভব ধরা হয়ে থাকে। এখন এই শূন্য সাপেক্ষে যদি মানে পৃথিবীর সাপেক্ষে কারোর বিভব যদি একটু বেশি হয়, তখন সেটাকে বলা হয় উচ্চ বিভব, এবং পৃথিবীর সাপেক্ষে কোনো বিভব যদি
কম হয় তখন তাকে বলা হয়ে থাকে নিম্ন বিভব। এখন ধরা যাক একটা বস্তু, তার মধ্যে প্লাস আধান রয়েছে। প্লাস আধান থাকার জন্য একে যদি আমরা পৃথিবীর সঙ্গে কি করে দিই, যোগ করে দিই, তাহলে কি হবে না এখান থেকে ইলেকট্রন কি হবে, এই দিকে প্রবাহিত হবে। ইলেকট্রন প্রবাহিত হয়ে একে কি করে দেবে, নিউট্রাল করে দেবে। আবার একইভাবে যদি একটা ঋণাত্মক আধানে আহিত একটা বস্তুকে যদি আমরা পৃথিবীর সঙ্গে যোগ করে দিই, তাহলে কি হবে, এর মাইনাস আছে, এখান থেকে কি হবে, কিছু পরিমাণ ইলেকট্রন প্রবাহ এইদিকে হবে, এখানে ইলেকট্রন এসে হাজির হবে, মানে এর বিভবটাকে কি করবে, শূন্য হয়ে যাবে। প্লাস হলে এইদিকে যাচ্ছিল, আবার মাইনাস হলে এদিক থেকে এদিকে এসে চলে আসবে, মানে টোটাল এর নেট বিভবটাকে কি করে দেবে, আমাদের শূন্য করে দেবে। যে কোনো তড়িতাহত বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করলে তার বিভব সবসময় কি হয়ে থাকে, শূন্য হয়ে যায়, সেটা প্লাসই হোক মাইনাসই হোক। স্পষ্টতই একটা ধনাত্মক তড়িতাহিত বস্তুর বিভব ধনাত্মক এবং একটা ঋণাত্মক তড়িতাহিত বিভবকে আমরা ঋণাত্মক হিসাবেই ধরি। এরপরে আমাদের একটা বিন্দু আধান রাখা থাকলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে কতটা বিভব হবে সেই সম্পর্কে আমরা নির্ণয় করব বিভবের মান কতটা হয়। ধরা যাক যে একটি প্লাস কিউ আধান এ বিন্দুতে রাখা আছে। এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব। তাহলে পি বিন্দুতে বিভব যদি নির্ণয় করতে হয়, এই জায়গাতে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে না। পি বিন্দুতে এই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত হবে, ই সমান কিউ বাই 4πε0 আর স্কোয়ার। কোথায় কাজ করছে না, এই বিন্দুতে আমার কাজ করছে। আমি এখান থেকে ডিআর দূরত্বে, মানে এই জায়গা থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে ডিআর, খুব ক্ষুদ্র আর দূরত্বে একটা বি বিন্দু নিলাম। সেখান থেকে আমরা একটা কিউ আধানকে বয়ে নিয়ে আসছি। কোথায় না, বি বিন্দু থেকে পি বিন্দুতে। তার জন্য আমাকে কি করতে হবে, কিছুটা কৃতকার্য করতে হবে। কিভাবে আমরা বের করব না, কৃতকার্যের মান যেটা হয় আমাদের, ধরি আমার এখান থেকে এই জায়গায় বয়ে আনতে আমার খুব ক্ষুদ্র কৃতকার্য করতে হবে, সেটা হচ্ছে ডিডাব্লিউ। ডিডাব্লিউর মানটা কত না, ই ডট মানে বল ইন্টু সরণ, সোজা কোথায়, এখানে বল কত, ইলেকট্রিক ফিল্ড ইন্টু সরণ কত আছে, কৃতকার্য একটা ভেক্টর আছে যেটা হয় ই ডট ডিআর, মানে বল ইন্টু সরণ। এখন এই দুটোই হচ্ছে কি ভেক্টর রাশি। এই দিক বরাবর যদি ই কাজ করছে, আমি সরিয়ে নিয়ে আসছি ডিআরটা কোন দিকে, বি থেকে এই দিকে, তাহলে ডিআরটা হচ্ছে এই দিকে, মানে ই আর ডিআর এর মধ্যবর্তী, ই আর ডিআর এর মধ্যে কোণ কত ডিগ্রি, কোণ 180 ডিগ্রি, এটা ভাবতে হবে। তাহলে এটা কত হচ্ছে না, ই ডিআর কস 180 ডিগ্রি লিখতে পারি। কস 180-র মান -1, তাহলে মাইনাস ই ডিআর। ই এর মানটা যদি আমরা বসাই কত আসছে না, ই সমান মাইনাস কিউ বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু ডিআর। এটা হচ্ছে কৃতকার্য। কাকে আনার জন্য না, কিউ আধানকে ডিআর থেকে বি বিন্দু থেকে পি বিন্দুতে আনার জন্য, যেটা হচ্ছে ডিআর। কিন্তু আমার বিভবের যে সংজ্ঞা সেটা তো ডিআর ডিস্টেন্সটা নয়, সেটা কোথার থেকে, অসীম দূরত্ব থেকে। অসীম দূরত্ব থেকে এই জায়গাতে আনতে হবে। তাহলে অসীম দূরত্ব থেকে আমরা কোথায় আনছি না, এই ডিস্টেন্সটা হচ্ছে আর ডিস্টেন্স দূরে। তাহলে আমি এই লিমিটটাকে যদি চেঞ্জ করে দিই, পুরো কতটা কৃতকার্য হবে না, ডাব্লু সমান ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লু, সেটা কোথার থেকে না, ইনফিনিটির থেকে আমি আর ডিস্টেন্সে বয়ে নিয়ে আসছি। তাহলে এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, মাইনাসটা বের করে দিলাম,
এখান থেকে আর কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার ইন্টু ডিআর। এখন কিউ বাই 4 পাই এপসাইলন 0 যেটা রয়েছে সেটা আমার কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেশন হিসেবে পড়ে রইল ইনফিনিটি থেকে আর 1/r স্কোয়ার ইন্টু ডিআর। এখন এর ইন্টিগ্রেশনটা আমাদেরকে দেখতে হবে। কোনো কিছুর 1/x স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কেমন হবে? না এটাকে x⁻² ইন্টু ডিএক্স লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে পাওয়ারগুলোর এক করে বাড়ে আর নিচে পাওয়ারগুলো এক করে বাড়ে। তাহলে উপরে হবে x⁻1, নিচে -1, তাহলে -1/x। তাহলে এখান থেকে যেটা আসছে কিউ বাই 4 পাই এপসাইলন 0, এখানে এক্স স্কোয়ার ছিল বলে -1/x, তাহলে এটার জন্য কত হবে -1/r। লিমিটটা কত? ইনফিনিটি থেকে আর। এরপর লিমিটের যদি মান বসাই আমরা, এটা কত আসবে 4 পাই এপসাইলন 0 -1/r মাইনাস এইটা মাঝে মাইনাস হয়, তাহলে 1/∞ মানে হচ্ছে 0, তাহলে এটা পড়ে থাকবে কত না কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর। তাহলে এটা গেল আমার কি না কোনো একটা বিন্দুতে কতটা বিভব রয়েছে সেটা কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর এর সঙ্গে সমান। কিছুই নয়, শুধুমাত্র কোন আধান থেকে, এই যে কিউ আধান যেটা ছিল সেখান থেকে কতটা দূরত্বে বসে রয়েছে তার উপর নির্ভর করছে। বাকিগুলো আমার সব ধ্রুবক। এটা কিন্তু অবশ্যই এসআই পদ্ধতিতে এবং কোথায় শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি অন্য কোনো মাধ্যম বলে দেয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দেয় কে, তাহলে তখন এইটারই মান কত হবে না কিউ বাই 4 পাই কে এপসাইলন 0 আর লিখবো আমরা। কে হচ্ছে তখন কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। আবার এটাকে যদি আমরা সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে ডব্লিউ সমান কত হবে না কিউ বাই আর হবে, কারণ 4 পাই এপসাইলন 0 মানটা হচ্ছে কত 1, কখন সিজিএস পদ্ধতিতে। এই গেল আমার বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে বিভব। এরপরে আমরা দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কীভাবে বের করব সেটা দেখি। ধরা যাক এই জায়গাতে একটা কিউ আধান রয়েছে যেটা একটা কার্তেজীয় সিস্টেমের আমার একবারে মূল বিন্দুতে বসে রয়েছে। এখান থেকে এ বিন্দু এই জায়গাতে একটা আর বি বিন্দু এই জায়গায় একটা আমরা নিলাম। এ বিন্দুটা আমার এই জায়গা থেকে r1 ডিস্টেন্স দূরে, আর বি বিন্দুটা আমার r2 ডিস্টেন্স দূরে অবস্থিত। তাহলে বিভব কত হবে আমি জানি না, যে এ বিন্দুতে বিভবটা ধরে নিলাম VA আর বি বিন্দুতে বিভবটা দিয়ে দিলাম VB। নিশ্চয়ই আমার কি হবে VBটা বেশি হবে, কারণ এ অনেকটা কাছে রয়েছে বিন্দুর। তাহলে এখানে VB গ্রেটার দেন কি হবে VA। আমরা আগের যে ফর্মুলা পেলাম যে কৃত বিভবটা VB মাইনাস VA, যদি একক ধনাত্মক আধানকে আনতে হয় তাই কৃতকার্যের যে মানটা সেটা কত হলো না 1/4 পাই এপসাইলন 0। ইন্টিগ্রেশন কোথার থেকে কোথায় করছি আমরা না আমরা নিয়ে আসছি কত এ আর বি বিন্দুর বিভব বের করবো, মানে এ থেকে বিতে আমরা একটা কিউ আধানকে নিয়ে আসছি বা একক ধনাত্মক আধানকে নিয়ে আসছি যেটা কিউ আধানের ক্ষেত্রে অবস্থিত। তাহলে ডিস্টেন্সটা কত r1 থেকে r2তে আসছে, আর এটা নিচে কত হয় কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে কিউটাকে যদি আমরা বার করে দিই আগের মতো কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন r1 থেকে r2 1/r স্কোয়ার ইন্টু ডিআর। এটাই কিউ বাই 4 পাই এপসাইলন 0 হবে। এটা 1/r হচ্ছে ইন্টিগ্রেশন মান, যদি আমরা r1 থেকে r2 বসাই তাহলে এটা আসছে কত 1/4 পাই এপসাইলন 0। প্রথমে আমরা উপরের মাত্রাটা বসাবো 1/r2 মান, যেটা মাঝে মাইনাস দিয়ে
নিচে যেটা রয়েছে 1/r1, তাহলে এটা হবে, তাহলে q/4πε0 1/r2 প্লাস 1/r1। এটাকে যদি আমরা এই বাইরের মাইনাসটা দিয়ে গুণ করে দিই, তাহলে 1/4πε0 1/r2 মাইনাস 1/r1, এটি হচ্ছে বিভব। দুটো বিন্দুর মধ্যে বিভব সেটা হচ্ছে q/4πε0 1/r1 এবং 1/r2। লেখচিত্রের সাহায্যে কিভাবে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যর পরিবর্তন হয় সেটা দেখব। তড়িৎ প্রাবল্য E এর মানটা কত হয় আমার, না 1/4πε0r², আর বিভবের মানটা কত, না 1/4πε0 হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা E প্রপোর্শনাল 1/r² বলতে পারি, কারণ 4πε0 ধ্রুবক, আর এখানেও আমরা V প্রপোর্শনাল 1/r বলতে পারি। যদি আমরা দুটোকে এখানে প্লট করি, একদিকে যদি কি করা হয়, ডিস্টেন্স r রাখা হয় এইদিকে, আর এইদিকে আমরা E রাখছি একবার, আর একবার কি রাখছি, V রাখছি, দুটোকে একসঙ্গেই প্লট করছি। E আর V অবশ্যই কি হয়েছে, না দূরত্ব যত বাড়ছে তত কি হচ্ছে, কমতে থাকছে, কিন্তু E এর মানটা তুলনামূলকভাবে কি হচ্ছে, V এর থেকে বেশি হারে কমছে। তাহলে E এর কি হবে, না নতিটা অবশ্যই একটু বেশি হবে, এরকম হবে, এটা হচ্ছে E হবে। আর V এর ক্ষেত্রে কি হবে, ও কমছে কিন্তু ওর নতিটা কি হবে, তুলনামূলকভাবে একটু কম হবে, তাহলে এটা হচ্ছে V। কারণ এটা r² সঙ্গে সমানুপাতিক, মানে যত ডিস্টেন্স বাড়ছে তুলনামূলকভাবে বেশি ভাবে এটা কমছে, আর এটাও কমছে কিন্তু তুলনামূলকভাবে কম কমছে। তাহলে এটা হচ্ছে দুজনাকার মধ্যে লেখচিত্র সাহায্যে প্রকাশ। এরপরে আমরা যেটা দেখব, একাধিক বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে কতটা বিভব হতে পারে। ধরা যাক আমার অনেকগুলো আধান রয়েছে, এখানে একটা রয়েছে q1, q2, q3, অসংখ্য আধান রয়েছে, এটা A বিন্দুতে, এটা B বিন্দুতে, এটা C বিন্দুতে। এই আধানগুলোর জন্য আমরা P বিন্দুতে কতটা বিভব হবে সেটা বের করতে চাইছি। এখান থেকে দূরত্ব ধরা হলো r1, এ জায়গা থেকে এর দূরত্ব ধরা হলো r2, আর এখান থেকে এর দূরত্ব ধরা হলো r3। তাহলে P বিন্দুতে বিভব কত হবে, না এর জন্য একটা বিভব হবে এখানে, এর জন্য একটা বিভব হবে এখানে, এর জন্য একটা বিভব হবে এখানে, টোটাল তিনটে আধানের জন্য তিনটে বিভব এখানে পাবো। এখন বিভব যেহেতু স্কেলার রাশি, সব কি হবে, এই জায়গাতে বিভব আমার যোগ হয়ে যাবে, যেহেতু আমরা ধরে নিয়েছি সব প্লাস আধান, তাহলে প্লাস আধানের জন্য এই জায়গাতে কি হবে, প্রথমের জন্য বিভবটা কত হবে, আমি যদি V1 ধরি Q1 এর জন্য, সেটা কত হবে, q1/4πε0 r1। B এর জন্য যদি আমরা V2 ধরি, সেটা কত হবে, না q2/4πε0 r2। আর Q3 এর জন্য আমরা যদি ধরি, সেটা V3 হবে, সেটা কত, না q3/4πε0 r3। তাহলে P বিন্দুতে মোট বিভবটা কত, না V সমান V1 প্লাস V2 প্লাস V3। তাহলে 1/4πε0টাকে আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কত, প্রথমটার জন্য q1/r1, দ্বিতীয়টার জন্য q2/r2, আর তৃতীয়টার জন্য q3/r3। তাহলে এটা গেল মোট বিন্দুতে বিভব। এখন এটাই যদি বলে দেওয়া হতো যে q3টা আমার মাইনাস, যদি মাইনাস হতো তাহলে এই বিভবটা কি হয়ে যেত, সবই ঠিক থাকতো, 1/4πε0, q1 যেহেতু প্লাস ছিল এটা q1 হতো, কিউটা যেহেতু মাইনাস তাহলে তখন এখানে q2 মাইনাস লিখে দিতাম প্লাস q3/r3। যদি অন্য কেউ মাইনাস হতো তার জায়গায় মাইনাস লিখতাম, যখন যেটা থাকবে বা যখন যেটা বলবে তার উপর মাইনাস বসিয়ে আমরা বিভব করব, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি, সব এক জায়গায় যে ওখানে যোগ হয়ে যাবে। এরপরে যেটা আমরা দেখব, তড়িৎ প্রাবল্য আর বিভবের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সেটা দুটো তড়িৎ ক্ষেত্রে দেখব। প্রথমে যেটা রয়েছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র, মানে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে সমান।
ধরা যাক ই হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র যেটা এদিক থেকে এদিক বরাবর কাজ করছে ই। এই তড়িৎ ক্ষেত্রের উপর আমরা দুটো বিন্দু নিলাম, একটা হচ্ছে এ বিন্দু আর একটা বি বিন্দু। এ বিন্দুর বিভব হচ্ছে VA আর বি বিন্দুর বিভব হচ্ছে VB। এখন কে বড় হবে? অবশ্যই VA বড় হবে। কেন VA বড়? না, এদিক থেকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, মানে আমি যত দূর থেকে কাছে আনতে চাইবো আমাকে কৃতকার্যের মান কী করতে হবে? বেশি করতে হবে, তাহলে তার বিভবও কী হবে? বেশি হবে। এখন এই দুটো ডিস্টেন্সের মধ্যে দূরত্ব যদি ডি হয় তাহলে আমরা কি জানি? বেসিক ফর্মুলা যে ভি সমান, এটা দরকার নেই, ভি সমান, তাহলে কৃতকার্য কতটা হয়েছে? যে কৃতকার্যের পার্থক্য একক ধনাত্মক আধানকে আনতে, সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কত? না VA মাইনাস VB। সেটা কৃতকার্যের সঙ্গে সমান, মানে কৃতকার্য মানে কত? না বল ইন্টু ডিস্টেন্স। বল কত রয়েছে? ই, আর ডিস্টেন্স কত রয়েছে আমার? ডি। মাঝে আমরা কি দিলাম? মাইনাস চিহ্ন দিলাম, কারণ এই দিক বরাবর ই কাজ করছে আর ডি কাজ করছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। ই এর অভিমুখ এই দিক, ডি এর অভিমুখ এই দিক। তাহলে এরা হচ্ছে পরস্পর 180 ডিগ্রি কোণ করে রয়েছে, ওই জন্য মাইনাস দিয়েছি আমরা। তাহলে ই এর মানটা কত হবে? না VA মাইনাস VB বাই ডি, এখানে একটা মাইনাস। ঠিক তেমনি এই জিনিসটাই যদি আমরা অসম তড়িৎ ক্ষেত্রে করি, অসম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্রের ধরা যাক একই রকমভাবে দুটো বিন্দু নিয়েছি আমরা, এ বিন্দু আর বি বিন্দু। এরা অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, যার বি বিন্দুর বিভব হচ্ছে ভি আর এ বিন্দুর বিভব কি হবে? বেশি হবে, তার থেকে আমরা একটু বেশি নিলাম ডিভি, এবং এটা ই তড়িৎ ক্ষেত্রে অবস্থিত। এদের মধ্যবর্তী ফিল্ড হচ্ছে ই এবং দূরত্বটা আমরা খুব ক্ষুদ্র নিলাম, সেটা হচ্ছে ডিএক্স। তাহলে বিভব পার্থক্যটা কত হবে? না ভি প্লাস ডিভি। এটা এ বিন্দুর ওর বিভব বেশি, সেখান থেকে বি বিন্দুর বিভব বাদ, সমান ই ডিএক্স, মানে ই ডট ডিআর হয়, সেখান থেকে ই ডিএক্স মাইনাস চিহ্ন হবে, ডিএক্স হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমার এখান থেকে ভিভি কেটে যাবে, ই ডিএক্স। তাহলে ভি এর সঙ্গে ভি কেটে গেলে ডিভি সমান কত পড়ে থাকছে? মাইনাস ই ডিএক্স। অতএব ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। এটি হচ্ছে আমার অসম তড়িৎ ক্ষেত্রে যদি হয় তখন সম্পর্ক কার মধ্যে? ইলেকট্রিক ফিল্ড এবং তড়িৎ বিভবের মধ্যে, ই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। যদি আমরা 3 ডাইমেনশনে করে নিই, মানে এক্স ওয়াই জেড দুটোই তিনটেই রয়েছে, তখন ই ইজ ইকুয়াল টু আমরা এটাকে ডিভি বাই ডি আর লিখি। আর হচ্ছে স্থানাঙ্ক যার মধ্যে এক্স ওয়াই জেড দুটোই ঢুকে রয়েছে। এই গেল আমার তড়িৎ ক্ষেত্রের ডিটেলস। এর পরের ভিডিওতে আমরা দেখব বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে কতটা তড়িৎ বিভব হয়।